কমছেই না হাম ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে। সেখানে রয়েছেন কাজী মোহাম্মদ মুস্তফা। মুস্তফা, ময়মনসিংহে বর্তমানে হাম ও ডেঙ্গু পরিস্থিতির সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? চিকিৎসকরা কি বলছেন জানাবেন আমাদের। জি শিমুল, ঠিক যেমনটি বলছিলেন, ময়মনসিংহে হাম এবং ডেঙ্গু পাল্লা দিয়ে ছুটছে। হামে যেমন ভর্তি হচ্ছে, ডেঙ্গুতেও ভর্তি হচ্ছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। এখানে গত 24 ঘন্টায় ডেঙ্গু ওয়ার্ডে 39 জন ভর্তি হয়েছে নতুন করে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে 97 জন। এটি যেন 100 ক্রস করবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি। মানে চারিদিকে ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে গেছে। আমার পরিচিত অনেক জনের ডেঙ্গু হয়েছে। অতএব চিকিৎসকরা বলছে সচেতনতার অভাব। বাড়ির পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। ডেঙ্গু হলে এই মশার লার্ভা জন্মানোর জায়গাগুলোকে পরিষ্কার রাখতে হবে। এবং জ্বর হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন, চিকিৎসকরা মনে করছে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা উপকরণগুলো কিছুটা স্বল্পতা রয়েছে। তারপরও নিজস্ব সক্ষমতা থেকে যতদূর সম্ভব চিকিৎসক এবং চিকিৎসা সেবীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আর হাম আইসোলেশন ওয়ার্ডে এই মুহূর্তে নতুন করে গত 24 ঘন্টায় 26 জন ভর্তি হয়েছে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে 81 জন। সেখানেও সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসকরা এবং চিকিৎসা সেবীরা। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 1000 শয্যার হাসপাতাল। এই হাসপাতালটিতে রোগী হয়ে যায় 4000-এর উপরে। অর্থাৎ এই রোগী সামাল দেওয়া মুশকিল হয়ে যায় চিকিৎসক এবং সেবীদের। সেই কারণে বিভিন্ন সময় চিকিৎসা উপকরণের স্বল্পতা এবং বিভিন্ন সময় তাদের ডিপেন্ড করতে হয় বিভিন্ন আশেপাশের ডায়াগনস্টিক সেন্টার গুলোতে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য। মুস্তফা, আপনাকে ধন্যবাদ।